জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ও তো ঘুমিয়ে পড়েছে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমার কি মনে হয় জানো, ও যে ওই ঘরতে তখন বললো না যে ওই রাতের বেলা ঘুম আসছে না, ওর মানে বিদেশ থেকে এদেশে এসে আর কি পুরো সিস্টেমটা তো পাল্টে গেছে না সময়। এক্স্যাক্টলি, রাতের বেলা ঘুমোচ্ছে না, সকালবেলা কফি টফি খেয়ে তারপরে মানে এই কর্ণ। দেখো, এইভাবে কেউ ঘুমিয়ে পড়তে পারে না। একটু আগে ফ্রেশ মুডে কথা বলছিল, এত তাড়াতাড়ি এত গভীর ঘুমে কেউ যেতে পারে নাকি কখনো? সুযোগটা যে করে হোক আমার কাজে লাগাতেই হবে। যে করেই হোক কিছু না পেলেও আমার ওই পাসপোর্টটা অন্তত পেতে হবে। না, কথাটা সত্যি, কিন্তু এত বড় ছেলে হঠাৎ করে ঘুমিয়ে পড়লো আর ডাকলেই বা সাড়া দিচ্ছে না কেন? কর্ণ, জল দেবো? জল দে তাড়াতাড়ি জল দে। তখন তো বললো অনুরূপ, কেন এতক্ষণ জল আর নিলাম? এই কর্ণ তাড়াতাড়ি কর। টেনশনে না মাথা কাজ করছে না মনে হচ্ছে। দাও কাকিমা তাড়াতাড়ি। কর্ণ শুনতে পাচ্ছেন আপনি? একটু জলটা দাও তো চোখে মুখে। আস্তে সাবধান। কর্ণ কর্ণ কর্ণ, এই তো চোখটা কাঁপলো না? হ্যাঁ, তার মানে তো শুনতে পাচ্ছে। এই কর্ণ 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 কর্ণ, আপনি শুনতে পাচ্ছেন? কর্ণ 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 কর্ণ। মা, আমার কি মনে হয় জানো, ওর বাড়িতে একটা খবর দেওয়া উচিত। দেখো, হতে তো পারি ছোটবেলার কোনো রোগ আছে, আমরা জানি না। কোনো একটা বিপদ হয়ে গেলে কি হবে বলো তো মা? কি আশ্চর্য বলো তো, ফিট ছেলে তো হেঁটে চলে বেড়াচ্ছিল, দুম করে এরকম কি হলো, এভাবে ঘুমিয়ে পড়লে কোনো সাড়া দিচ্ছে না, কিন্তু শুনতে পাচ্ছে মনে হচ্ছে জানেন কর্ণ। কিন্তু কি আশ্চর্য, তোরা কি করে বলছিস বলতো কথাটা আমাকে? আমি ওর মানে বাড়ির লোককে আমি চিনবো কি করে? আমার সঙ্গে তো কারো আলাপ নেই। আচ্ছা, এক মিনিট। ওর কাছে তো ফোন আছে, তাতে নিশ্চয়ই কারুর না কারুর নাম্বার থাকবে। দেখি ফোনটা একটু দেখি। এই কর্ণ সবকিছু কিরম সন্দেহজনক। একটা পাসপোর্টের মতো ইম্পর্টেন্ট জিনিস, সেটা কেউ পিলো কাভারে রাখে? আমাকে বেরোতে হবে, যে করেই হোক সাবধানে বেরোতে হবে, যাতে কেউ সন্দেহ না করে। আগে এটাকে আমার ঘরে রেখে তারপর নিচে যাব। দেখো, আমার মনে হয় ফোনটা একটা ব্যক্তিগত জিনিস না, ওটা কাউকে না বলে হাত দেওয়াটা ঠিক। আচ্ছা মা, আমরা তো নিজেদের প্রয়োজনে ওর ফোনটা ব্যবহার করছি না। আর দেখো, ওর এত বড় একটা বিপদ, তাই তো ওর ফোনটা আমরা ইউজ করতে চাইছি। ঠিকই তো মা, আমরা তোর ভালোর জন্যই ওর ফোনটায় হাত দিতে চাইছি, এতে অন্যায় কোথায়? কাকা, তুমি একটু ওনার পকেটটা দেখো তো। এই তো এই পকেটে রয়েছে, এই কি জানি কর্ণ আমার নাম্বারটা কি নামে সেভ করে রেখেছে। ওরা দেখে ফেললে তো বিপদে পড়ে যাব। ও বাবা, এ তো লকড। দেখি দেখি দেখো তো।
হ্যাঁ তো লক আছে। আচ্ছা দাও দাও, আমাকে দাও, দেখি আমি পারি কিনা, দাও তো। আচ্ছা শোনো, আমার মনে হচ্ছে আর দেরি করে লাভ নেই, ওকে নিয়ে গিয়ে ঘরে শুয়ে দাও তোমরা। ধরাধরি করে নিয়ে যাও, দেরি দেরি হয়ে যাচ্ছে, এরপরে শরীরটা বেশি খারাপ হতে পারে। প্লিজ তাড়াতাড়ি। আমি দেখি ডাক্তার কাছে ফোন করে। এই আমার ফোনটা দে তো। দুঃখী পারবে? হ্যাঁ দুজনে মিলে হয়ে যাবে। দেখি। হ্যালো হ্যালো ডক্টর, আমি অঞ্জলি বোস বলছি। বলছিলাম যে বাড়িতে একটা ইমার্জেন্সি হয়েছে, যদি কাইন্ডলি আপনি একবার। কাকিমা, তুমি কাপগুলো শিগগিরই গিয়ে ধুয়ে ফেলো, কেমন? তুমি এদিকটা ম্যানেজ করো, আমি সব করে ফেলছি। দিদি, আমায় ডিউটিতে বেরোতে হবে, বুঝলে? তুমি ওর জন্য খেয়াল রেখো। হ্যাঁ নিশ্চয়ই। টুবরি, তুমি ডিউটিতে যাবে? আচ্ছা, অর্জুনকে দেখাশোনা করবে বলে তুমি ছুটি নিয়েছিলে না? হ্যাঁ মা, আসলে আমাদের ডিউটি তো জানেনই, এমার্জেন্সি ডিউটি যখন তখন পড়তে পারে। এই অজুহাতেই তো রিসর্ট থেকে আমাকে বের করে নিয়ে গেছিল দুর্ঘটনার দিন, মনে নেই আপনার? মনে আছে। আচ্ছা বেশ, সাবধানে যেও। আর শোনো, সাবধানে ডিউটি করো, কেমন? হ্যাঁ মা, বলছি আমি ডিউটিতে ব্যস্ত থাকবো ঠিকই, কিন্তু ডক্টর কর্ণকে দেখে কি বললেন একটু আমায় জানাবেন প্লিজ। নিশ্চয়ই জানিয়ে দেবো। আসি। গুড মর্নিং স্যার। এ কি আপনি? আপনার ছুটি তো এখনো শেষ হয়নি। আপনি কি পুরোপুরি সুস্থ? মানে ডিউটি করতে পারবেন? আমি তো সুস্থই ছিলাম স্যার, আমার স্বামীর অসুস্থতার জন্য আমি ছুটি নিয়েছিলাম। ও, তাহলে উনি এখন সুস্থ? হ্যাঁ মানে ট্রিটমেন্ট চলছে, সুস্থ হয়ে যাবেন। আসলে আমি একটা ব্যাপারে খোঁজ খবর করার জন্য এখানে এসেছি। কি ব্যাপার বলুন? একটা লোকের ব্যাপারে আমি খোঁজ খবর করতে চাই স্যার। আমার ওনার পরিচয় নিয়ে একটু সন্দেহ আছে, আরও কয়েকটা প্রশ্ন ঘুরছে মাথায়। বলুন, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? স্যার, একটা পাসপোর্টের ওয়্যারঅ্যাবাউটস কিভাবে বের করা যেতে পারে সেটা একটু আপনার থেকে জানতে চাই, মানে ওই সাহায্যটাই চাই আপনার থেকে। ও আচ্ছা, পাসপোর্টটা দিন তো দেখি। শিওর স্যার। এখন নকল কাজগুলো এত নিখুঁতভাবে হয়, আসল নকলের তফাৎটা আর বোঝাই যায় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।